পাবনার ঈশ্বরদীর লিচুর খ্যাতি রয়েছে দেশব্যাপী। দেশের বাজারে বছরের প্রথম লিচু পাওয়া যায় ঈশ্বরদীর বাগান থেকে। এ কারণে দেশব্যাপী এখানকার লিচুর চাহিদা অনেক। তবে এখানকার লিচুর গুণমান ও ঐতিহ্য আজ হুমকির মুখে। সময়ের আগে অপরিপক্ক লিচু বাজারে ছাড়ার অভিযোগ রয়েছে কিছু চাষি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। দেশি লিচু বাজারে আসার প্রকৃত সময় শুরু হয়নি। বাড়তি লাভের আশায় এসব অসাধু চাষি ও ব্যবসায়ীরা কীটনাশক ব্যবহার সহ কৃত্রিমভাবে রং এবং মিষ্টি স্বাদ আনতে ব্যবহার করছে নিষিদ্ধ ও ক্ষতিকারক কেমিক্যাল। এই টাইমে যে লিচুটা আপনার শুরু হয় সেই লিচুটা হচ্ছে লিচু লিচু। আপনি লিচুটা এই টাইমে পাকার নিয়ম নাই, কিন্তু লিচু আসলে ফেটে যাচ্ছে। সেটার কারণে মেডিসিন দিয়ে হয়তো পাকানো হচ্ছে, দিয়ে দেওয়া লাগবে বাজারে খাচ্ছে। কিন্তু আসলে বৃষ্টিপাত না হলে পরে এই লিচুটা বেশি লিচুটা নিয়ম না। আপনার যদি ঠিক টাইমে ঠিকভাবে পাকায় যদি নেয় তাহলে সে টাইমে। চাষিদের অভিযোগ, চলতি বছরে লিচুর ফলন ভালো হয়নি। পর্যাপ্ত বৃষ্টির অভাব আর প্রচণ্ড খরতাপে অনেক লিচু ফেটে গেছে। সার ও কীটনাশক ব্যবহার করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। এবারকার লিচুর ফলনটা খুব একটা ভালো না। অনেক বাগান আছে, সেগুলো আপনি বাগানে আসেই নাই, আছে ভালো এটা নিয়ে। বাগানে প্রতি 1000 লিচু 2200 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে প্রতি 100 লিচু 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। সহ বিক্রি করতেছি আমরা খুচরা। এখন লিচু বর্তমান বাগানে কম, লিচু এবার ধরেছে খুব কম, অল্প লিচু ধরেছে। বাজারও বেশি না, হালকা দামে বিক্রি হচ্ছে 300, এটা বিক্রি করতেছে 250 টাকা। যদিও দেশি লিচু বাজারে আসার প্রকৃত সময় মে মাসের মাঝামাঝি। স্বাদে মিষ্টি বড় জাতের বোম্বে লিচু বাজারে আসে আরও 8 থেকে 10 দিন পর। বর্তমানে বাজারে যেসব লিচু পাওয়া যায় তার অধিকাংশই অপরিপক্ক, টক স্বাদের এবং রাসায়নিক মিশ্রণের কারণে চকচকে রং দেখা গেলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বর্তমানে পাবনার বাজারে লিচুর বেশ সমাগম দেখা যাচ্ছে, যেটা মুজাফফরি জাতের লিচু। আরও 4-5 দিন পরেই লিচুটা বাজারে আসলে লিচুর সাইজটা আর একটু বড় হতো এবং কৃষক এবং ভালো দাম পেত এবং ভোক্তা এটার স্বাদ ভালোভাবে উপভোগ করতে পারতো। যেটা বোম্বাই জাতের লিচু, সেটা আগামী 10 দিনের ভিতরে বাজারে আসবে আশা করা যাচ্ছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময়ই এই লিচু চাষি কিংবা লিচু চাষের সাথে যারা জড়িত সবাইকে সবসময় পরামর্শ দিয়ে আসতেছে যাতে তারা পরিপক্ক জাতের লিচু বাজারজাত করে এবং লিচুতে ফলন ভালো হয়, পোকামাকড়ের আক্রমণ হয়, এক্ষেত্রে তারা সঠিক পরিচর্যা করতে পারে এবং এই পরিচর্যায় যাতে অতিরিক্ত কেমিক্যাল কোনো কিছু ব্যবহার না করে সেভাবে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি এবং তাদের বাগানগুলি ভিজিট করে আসতেছি। কৃষককে পরামর্শ দিই পরিপক্ক অবস্থায় যেন লিচু বাজারজাত করেন আর কি। সবসময় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে আসছে। রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রার একটা বড় পার্থক্য ছিল, আর ফেব্রুয়ারির দিকে একটা হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে মাটিতে রসের আধিক্য হয় এবং হঠাৎ করে ফ্লাশিং হয়, মানে নতুন পাতা বের হয়। এই কারণে মুকুলের একটু কমে যায়। তাছাড়া ফলের অল্টারনেট বেয়ারিং হ্যাবিট, এটার কারণেও এবছর একটু মুকুল কম ছিল। এই জন্য লিচু ফলন এবার একটু কম হবে আশা করতেছি।